হচ্ছে। দেখুন, চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমি ফোন-ইন লাইভ প্রোগ্রামে সিটিভিএনের এই মহামঞ্চ থেকে বহুবার করেছি, কিন্তু তারপরেও বহু মানুষের প্রশ্ন থাকে, উত্তর অ্যাজ এ ডক্টর আমারও দেওয়ার অঙ্গীকার থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন, চুল নিয়ে যত সমস্যা আসে তাকে যদি দুভাগে ভাগ করি আমরা। এক ধরনের পেশেন্টরা ক্লিনিকে আসেন, এসে বলেন ডাক্তারবাবু আমার মারাত্মক চুল পড়ছে, তেল হাত জল হাত শ্যাম্পু করছে, হাতে চুল উঠে আসছে। এবং তার আরেক ধরনের পেশেন্টরা এসে বলেন ডাক্তারবাবু চুল পড়ছে, তার সাথে মাথায় মারাত্মক রকম খুশকির সমস্যা, মানে গরমকালে স্টিকি ড্যান্ড্রফ হয়ে যায়, ইচিং করলে নখে ক্লে ম্যাটেরিয়াল আসে, শীতকাল হলে ছোট ছোট চামড়ার টুকরো পড়ে। আমি তাদের ভুল ভাঙিয়ে বলি তাদেরকে যে আপনার এটা আদৌ ড্যান্ড্রফ তো, এটা সেবোরিক ডার্মাটাইটিস বা অ্যাটোপিক ডার্মাটাইটিসের মতো সংক্রমণ নয় তো? কারণ ড্যান্ড্রফ তো শীত গ্রীষ্ম বর্ষা বুঝবে না। তাহলে এটা গরমকালে একরকম নেচার দেখাচ্ছে, শীতকালে একরকম নেচার দেখাচ্ছে, এবং আপনি জানেন যে এটা চলে গিয়েও আবার ফিরে আসছে, তাহলে এটা কিন্তু সাধারণ ড্যান্ড্রফ নয়, এটা ফাঙ্গাল ইনফেকশন। এবং এটা সঠিক ট্রিটমেন্ট না হলে কিন্তু আপনি দেখবেন যে চুলগুলো পড়ছে ওর গোড়াতে একটা সাদা দানার মতো পদার্থ লেগে থাকবে, একটা বালির দানার মতো পদার্থ, দ্যাট ইজ ডেড হেয়ার ফলিকল, চুলের রুট সমেত উঠে আসছে। সেখানে নতুন চুল আনাটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এবং এই পেশেন্টরা জানেন গ্র্যাজুয়ালি কিন্তু তাদের চুলের ভলিউম কমতে থাকেন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এর বাইরে এই দু ধরনের পেশেন্টরা আসেন, এর বাইরেও আরেক ধরনের পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু আমার কিন্তু সময় আগে মাথার চুল পাকছে। দেখুন, আমি বারবার বলি যেটা, সেটা সাদা চুলের একটা আলাদা সম্মান রয়েছে, এই সম্মানটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা স্কুল কলেজ লাইফ থেকে বাসে ট্রেনে কোনো বয়স্ক মানুষ উঠতে সিট ছেড়ে দিতাম। সাদা চুলের সম্মানটা আলাদা। সাদা চুলকে আমি মনে করি না যে রং করে এজিং কমানো, এটাকে আমি খুব একটা সাপোর্ট করি না। যে বয়সে চুল পাকবে সেটাকে ন্যাচারালি ওয়েলকাম করতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন সময়ের আগে এক মাথা সুন্দর কালো চুলের মধ্যে একটা রূপলি সাদা চুল দেখা যায়, সেটা কিন্তু অনেকটাই ব্যক্তিত্বের সংঘাতের জায়গায় চলে আসে, নিজের সেলফ কনফিডেন্সটাও ডিস্টার্ব হতে শুরু করে। একদমই। তো আজকে চুল নিয়ে যে দুটো প্রথম আলোচনা করলাম, যে হ্যাঁ চুল পড়ছে, এর কারণ অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ খুশকির সমস্যা। যাদের বাথরুমে দেখবেন হার্ড ওয়াটার রয়েছে, যাদের মানে আপনি যে জলটায় স্নান করছেন সেই জলটা যদি হার্ড ওয়াটার হয়, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড বা বোরিংয়ের জল, এই ধরনের জল যদি হয়, আপনার বাথরুমে যদি মরচে পড়ার মতো স্টেন আসে টাইলসে, মেঝেতে বা বালতিতে বা মগে, আপনি কিন্তু আপনাকে বুঝে, এবং আপনি দেখবেন শ্যাম্পু করেও ফেনা হতে চাইছে না, শ্যাম্পুর পরে একটা স্টিকি ম্যাটার হেয়ারে কাজ করছে, আপনাকে বুঝতে হবে কিন্তু এটা আপনার হার্ড ওয়াটার হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু হার্ড ওয়াটার ইজ ক্লিনিক্যালি প্রুভেন, এর জন্য কিন্তু চুল পড়বে। সুতরাং আপনাকে কিন্তু আপনার হেয়ারের জন্য অবশ্যই যে জলটা সফট ওয়াটার, সেটা বাড়িতে আমরা খাবার জল বিভিন্ন ওয়াটার ফিল্টার থেকে নিয়ে যেগুলো ব্যবহার করি, যাতে আয়রন রিমুভার কার্টেজ লাগানো থাকে, সেগুলোর কিছু একটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে সলিউশন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ড্যান্ড্রফের সমস্যা। আমি বারবার করে বলি, ড্যান্ড্রফের সমস্যা খুব সুনির্দিষ্টভাবে ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যায় এটা, এবং নতুন চুলও ফিরে আসতে পারে যদি সেই ফলিকলগুলো ঠিক থাকে। তার জন্য এক্সপার্ট টিমে যদি কেউ যোগাযোগ করেন, তারা কিন্তু সুন্দরভাবে গাইডলাইন্স দিয়ে দেবেন যে সোকল ড্যান্ড্রফ নাকি এটা সেবোরিক ডার্মাটাইটিস না অ্যাটোপিক ডার্মাটাইটিস। তারা কিন্তু আমাদের এক্সপার্ট টিম থেকে সুন্দরভাবে যে কোনো পেশেন্টকে গাইড করবেন। ফাইনালি কল যেটা, দ্যাট ইজ আজকের টপিকস, দ্যাট ইজ চুল সময়ের আগে পাকছে, অকালপক্কতা যেটাকে আমরা বলে থাকি। এটার কারণ হিসেবে আমরা আজকে টুডেজ মেডিকেল সায়েন্স কিন্তু বলছে আমাদের যে এই যে আমাদের ভারতীয়দের গায়ের স্কিনের রং তামাটে, আমরা বলি না কথার কথা, টল ডার্ক হ্যান্ডসাম পুরুষদের ক্ষেত্রে। তো এই যে আমাদের বিশেষ করে ছেলেদের মধ্যে দেখা যায় একটা তামাটে গায়ের রং, এবং তার পাশাপাশি দেখা যায় যে এই তামাটের রঙটা কিন্তু আমাদের শরীরের মেলানোসাইট সেলে মেলানিন বলে একটা রাসায়নিক থাকে, তার জন্য হয়। এই মেলানোসাইট সেলের মেলানিন ফর্মেশন গাইটন বলছেন তার ফিজিওলজি বইতে আর কি, আমরা যেটা মেডিকেলে পড়েছি, দ্যাট ইজ আমাদের ডিঅক্সিরাইবো ফিনাইল অ্যালানিন বলে একটা রঞ্জক থাকে, যেটা সূর্যের আলোতে ইন্ডোল 5,6 কুইনোনে ব্রেকআপ হয়, ভাঙে, এবং সেখান থেকে এটা সিনথেসিস হয় এবং হয়ে ডোপা এবং ডোপাকুইনোনে ট্রান্সফার হয়। এবং এরকম কয়েকটা পর্যায়ে অতিক্রান্ত হবার পর আমাদের মেলানোসাইট সেলে মেলানিন বলে একটা কালচে রঞ্জক তৈরি হয়। যদি কোনো কারণে আমাদের চুলের গোড়ার
ওই স্পেসিফিক মেলানিন বলে রঞ্জক যেটা ব্ল্যাক কালার করতে হেল্প করে সেটা যদি কমতে থাকে তাহলে কিন্তু আমাদের চুল আস্তে আস্তে প্রথমে হবে ব্রাউনিশ, প্রথম কিন্তু ব্ল্যাক থেকে ডাইরেক্ট সাদা হবে না, ব্ল্যাক থেকে হবে ব্রাউন, এবং ব্রাউন হবার পর তারপরে কিন্তু আপনারা পাবেন আস্তে আস্তে হোয়াইটিশ কালার। দেখবেন যারা হেয়ার কালার করেন তাদের যখন রিগ্রোথ হয় বাইরের চুলটা থাকে কালো কিন্তু গোড়ার চুলটা থাকে সাদা। কিন্তু যাদের প্রথমবার চুল পাকছে মনে হচ্ছে তাদের কিন্তু 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 এই ধরনের ব্যাপারটা ঠিক নয়। তাদের ক্ষেত্রে যে জিনিসটা চলে আসে সেই জিনিসটা কিন্তু অবশ্যই এই কালো চুলের নিচে সাদা চুলটা নতুনভাবে আসতে শুরু করে। পুরোটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।